নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মন্দির ভালো। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এই রান্নাঘর থেকে শুরু করে। আমাদের হাউসওয়াইফদের শরীর খারাপের দোহাই দিয়ে কাটানোটা বৃথা। শরীর খারাপের দোহাই দিয়ে কোনো কিছুই আমাদের করা যায় না, কারণ আমরা হাউসওয়াইফরা যখনই দেখি সংসারের টালমাটাল অবস্থা, তখনই শরীরে যদি জ্বরও থাকে বা অন্যান্য কিছু উপক্রমও হয়, তাহলেও আমাদের সেই সংসারের টানে উঠে পড়তে হয় সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে। এটার নামই সংসার, এটার নামই ভালোবাসা, এটার নামই পরিবার পরিজনের পাশে থাকা, এটার নামই স্বামী সন্তানের প্রতি অপরিসীম কী বলুন তো, সংসারের টান বা অপরিসীম শ্রদ্ধা এবং সন্তানের স্নেহ। তো এই নিয়ে চলছি কয়েকদিন থেকে। সেই বাজ পড়ার পর থেকে শরীর বেশ খারাপ চলছে বন্ধুরা। কোনো দিক থেকে শরীরটাকে ঠিক মতো বাগে আনতে পারছি না, তবুও চলবো এইভাবেই, করছি করবো, এইভাবেই চলছে সব কিছু। তাই সকালবেলা রান্নাঘর দিয়ে শুরু করলাম। বাচ্চাবাবু ছেলেটা চলে গেছে, আমি এটার জন্যে করে দিচ্ছি একটু রুটি এবং সাদা আলুর তরকারি। ও ওই খেয়ে অফিস চলে যাবে, আর দুপুরবেলায় খেতে আসবে বলেছে। ততক্ষণের মতো আমি রান্নাটা করে নেব। যেহেতু শরীরের অবস্থা ভালো নয়, বাবি বুঝতেই পেরেছে, বড় হয়ে গেছে অনেক, যে মায়ের শরীর ভালো নয়, মা একা হাতে সব কিছুটা ম্যানেজ করতে পারছে না, পারবে না। তাই ঘর দুয়ারও পরিষ্কার মোটামুটি করে নিয়েছে এবং মোছামুছিটাও, ঝাঁটপালাটাও দিয়ে দিয়েছে, মোছামুছিটা করে নিচ্ছে। তো আমি ওকে বলেইছিলাম, একটা ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আমি তোমাকেই দিলাম, তুমি তোমার মতো করে গুছিয়ে টুছিয়ে করে নেবে। তো তাই জন্য ওকে আমি মুছতে বলেছি। তো ঘর দুয়ারগুলো ও ভালো করে মুছছে, আর ওর কাজকর্মটা একটু আমার থেকে ডিফারেন্স, অন্যরকমভাবে করে। ও 14বারই জলটাকে চেঞ্জ করে করে করে, আমিও 2-3বার করলে ও বোধহয় সে জায়গায় 5বার করে। ওই যে আপনাদের বলেছি না, এখনকার মেয়েদের কাজকর্ম কত ভালো, আমি লাইভেও বলি। সত্যি করে ভালোবাসায় ছোট হলেও শ্রদ্ধায় ওদের প্রতি আমার, মানে কি বলুন তো, মাথা নত হয়ে যায়। যদিও ছোট হোক ওরা, কিন্তু এত সুন্দর কাজ গুছিয়ে করে, ওদের এই কাজের প্রতি সত্যি আমি ভীষণই ফিদা হয়ে যাই, জানেন তো। আমার নিজের মেয়ে বলে বলছি না, আরও তো অনেকের ভিডিও দেখছি, কতই না জানি ভালো লাগে, কত সুন্দর গুছিয়ে ওদের কাজকর্ম করার ধরন। যেহেতু শরীরটা বেশ ভালো যাচ্ছে না কয়েকদিন থেকে, আপনাদের জানাচ্ছি প্রত্যেক দিনই, রাত্রিরে খুবই জ্বর আসছে। তা 4 দিন ধরে উঠতে পারিনি, আজও উঠতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, বাবি সব গুছিয়ে গেছে, দিয়ে একবার বিছানা টিছানা পরিষ্কার করে নিজের কিছু শাড়ি এখানে বার করে রেখে দিয়েছে। তো পিকো করতে দেবে, বাদ বাকি সবই দেওয়া হয়ে গেছে, একদম ঘর দোয়ার মুছে পরিষ্কার করে রেখে দিয়ে গেছে, একেবারে দেখতেই পাচ্ছেন আপনারা। কালকেও সব পরিষ্কার করেছে। এগুলো কালকে ওরা বেরিয়েছিল, সেগুলো কাচার জন্য এখানে একপাশে রেখে দিয়েছে, আজকে কিছু কাচা হচ্ছে। আর এখানে যে পাপোশটা ছিল, সেই পাপোশটা অ্যাকোরিয়ামের নিচে পেতে দেওয়া হয়েছে। তাই জন্য এখানে পাপোশ যতক্ষণ না আসছে, একটা রিজেক্ট বাবিরই জামা ছোটোবেলাকার, সেটাকে এখানে দিয়েছি। একটা পাপোশ যদি বিছানার নিচে না থাকে, দেখতেও ভালো লাগে না। আর কি বলুন তো বন্ধুরা, কি বলুন তো, পাটা মুছে বিছানায় উঠলে ধুলোটা অনেকটাই কম হয়। চারিদিক থেকে তো এমনি জানলা খোলা থাকলে প্রচুরই ধুলো। তো আমার গলা শুনেই বুঝতে পারছেন ভালো লাগছে না। সকালবেলা উঠে দেখি বাচ্চাবাবু আজকে অফিস যেতে পারিনি, আমার নাকি এত জ্বর, আমি ঘরেছিলাম, আমি বুঝতে পারিনি। তো ছেলেটার জন্য রান্না করে দিয়েছে ভাত আলু ভাতে। তারপরে কি বলুন তো বন্ধুরা, মেয়েটার জন্য ভাত আলু ভাতে, ফ্যানে ভাতে মেয়েটা খেয়ে যায়, ওর জন্যও তুলে রেখে দিয়েছে কেমন সুন্দর করে। বাসনপত্র সব মেজে ঘষে রেখে দিয়েছে, ঠাকুরের ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছে, ঠাকুর ঘরটাও ঝাঁট দিয়ে রেখে দিয়েছে। মেয়েটা এই ঘরটা করে নিলে। এত কথা আপনাদের ক্যামেরার সামনে আমি বলি না, ভিডিও করতে করতেই, আমি কাজ করতে করতেই আপনাদের সঙ্গে গল্প করি, সেটা আপনারা দেখেছেন। কিন্তু কি বলুন তো, আজকে বলছি, এখনও নিজেদের জন্য কোনো তরকারিপাতি করিনি। আজ আবার বাবার বার, সোমবার,
তো নিরামিষ তো আমাদের হয় আপনারা জানেন, কিন্তু আমি একটু কষ্ট করে ভাবিকে একটু টিফিন বানিয়ে দিলাম। আজকে তো বাইরেও কিছু খেতে পারে না, একটু সাদা আলুর তরকারি, একটু রুটি করে দিলাম। আর বাচ্চুবাবু রুটি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়েছে। তো চলুন, আজকের ভিডিওটা আমি অনেকক্ষণ মানে ক্যামেরাতেই কাজ না করে আপনাদের সঙ্গে আজ গল্পটা করে নিলাম। রুটি করার পর ওভেন থেকে আরম্ভ করে সব দিকটাই কিরম বিচ্ছিরি, আটাতে আটা ভর্তি হয়ে যায়। আর আমার একটা অভ্যাস আছে বন্ধুরা, জানেন তো, এই অভ্যাসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। কি বলেন তো, এই মুছে নেওয়া, বারবার রান্না করা আর মোছা, এই জল পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। আগেই তো ছোট্ট রান্নাঘর, তার মধ্যে যদি আবার এত জল পড়ে থাকে, এই পাশটা যদি এখানে সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। আর আজকে যেহেতু সোমবার, নিরামিষ বানাবো। একটু গাজর, একটু বাঁধাকপি, একটু লঙ্কা ছিঁড়ে নিয়েছি, গোল গোল করে আলু, গোল গোল করে কচু দিয়ে, একটু মুগের ডাল। আগেও একদিন বানিয়েছিলাম, তো মাছবাবু খেতে খুব পছন্দ হয়েছিল। একেবারে এইটাই করব। বাবিরও খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে অফিস। নিজের ঘরের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে আমি এবার এই তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাব স্নানে। পুজো টুজো করে আস্তে আস্তে এসে দেখবো তরকারি অলরেডি মোটামুটি সব সুসিদ্ধ হয়ে গেছে। তাহলে আমার এক কাজে দুটো কাজ হয়ে গেল, রান্না হয়ে গেল, স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল। তরকারিটা হতে হতে আমি আগেই যদি চলে যাই স্নানে, পুজো কর এসে তরকারিটা পাই অনেকটাই দেরি হয়ে যাবে। তাই তরকারিটাও হবে, স্নানও হবে, পুজোও হবে। নিজেদের কাজটা নিজেদেরই হিসেব করে করে নিতে হয়। আজকে কাঁচা সোনামুগের ডালের তরকারিটা করছি, সেদিন ভেবে নিয়ে করেছিলাম। ভাজা সোনামুগের ডালের একটু স্বাদ আলাদা, আর কাঁচা সোনামুগের ডালের স্বাদ একটু আলাদা, সেটা আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আজকে একেবারে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ডালটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, কষিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, গাড়ানি ভাবতে চলে গেছে, এবং সবজিগুলোও দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। একটু দিয়ে দিয়েছি একেবারে নুন। মশলা পরে দেবো, একটু সিদ্ধ হওয়ার পর। চিনিটা অবশ্যই পরে দেবো সিদ্ধ হওয়ার পর। তো ওটা হতে থাকুক, আমার ততক্ষণ স্নান পুজো হয়ে যাবে। একেবারে ঘিমে আছে, সুন্দর সব সুসিদ্ধ হয়ে যাবে ডাল থেকে সবজি। চলুন, যেহেতু ডাল দিয়েছি, একটু নিচেটা একটু লেগে গেছে, হতে থাকুক আমার সবজি ডাল। এই তরকারিটা রুটি দিয়েও খাওয়া যায়, একটু সুন্দর থকথকে মতো হলে। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বম বম তারক বম, ভোলে বম তারক বম। বম বম তারক বম, ভোলে বম তারক বম। আহা শিব ঠাকুরের কলায় তোলে পুইছি ফলের মালিকা। ওকে কলায় তোরে কে পড়ালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় তোলে মুইছি ফলের মালিকা। ডালটা আমি চাপিয়ে দিয়ে চলে গেছিলাম, খুব সুন্দর হয়ে গেছে ডালটা, একেবারে সুন্দর হয়ে গেছে। আর এখানে আজকে রান্না কিছু করব না, আমি তো টুমিটি মিলে তো খাবো, মানে বাচ্চুবাবু আর আমি খাবো। তাই আমি কি তুমি কি রান্না এইরকমই একটু হয়। এখানে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাটা হয়েও এসছে। শেষে দেখলাম বাগানে ঘুরতে এসে বেশ কিছু গাছে জল নেই। যেহেতু এগুলো টবের গাছ, অনেক গাছেই জল আছে, আর আমার এই নীলু ফুল গাছটায় জল নেই। জানি না এই ফুল গাছটার কী নাম, বাবি যতবারই বলে ততবারই ভুলে যায়। এই গাছের ফুলগুলো অপরিসীম সুন্দর, আমার খালি মনে হয় বাবা বললাম ঈশ্বরের গায়ের রং। তাই জন্য এই ফুলটাকে আমি বলি নীলু ফুল গাছ। আর তুলে নিয়ে গিয়ে বাবা ভোলা ঈশ্বরের পায়ে অর্পণ করি। ভালো লাগে, মনে শ্রদ্ধা জাগে, ভালোবাসা জাগে। শুরু হয়ে গেল ঝিপে জল। খাওয়া দাওয়ার শেষে নিচে যে ব্রাশটা করে এসে কয়েকটা গাছে জল দিয়েছে, শুরু হয়ে গেল জল। তবে যে পরিমাণ জল হচ্ছে সেই পরিমাণে টবেতে জল দাঁড়াবে না, তাই জন্য তোলা গাছগুলোকে বেশ ভালো রকমই আমাদের জল দিতে হচ্ছে। যেমন সূর্য গাছটা অপরিসীম জল দিতে হচ্ছে, এক বালতি জল খেলো, জানেন তো।
তো চারিদিকে দেখি টিপটিপ করে জল পড়ছে, জলটা একটু বেশি হলে কাজে লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বসে পড়েছি একটু টিভি দেখতে। এই টাইমটা আমার নিজের জন্যই রাখি, কারণ 1.5 ঘন্টা আমি 3টে সিরিয়াল দেখি। তো নিজেকেও তো সারাদিন কাজের মধ্যে আবদ্ধ রাখলে নিজের মেন্টাল এটা ঠিক থাকে না। ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো বন্ধু আমার ভিডিওর কোনো অংশটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক কী বলুন তো, ভালোবাসাই বলবো। তো আমার পাশে আছেন, আমি এগিয়ে যেতে সাহায্য করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে রাত্রে ডিনারে ছেলেটার মেয়েটা রুটি আর আমাদের পাশে দুটো ভাত চাপিয়ে দিয়েছি। আজকেও দেখছি কয়েকটা পিঁপড়ে এসছে, তো চিনি দিয়েছিলাম যেহেতু। তো চলুন আজকের মতো শেষ করলাম। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। গুড